খুব সংক্ষিপ্ত, এবং সেটা হচ্ছে যে গতকালকে ফার্স্ট ফেজ আমাদের বাংলায় নির্বাচন হয়েছে, এবং তাতে অভূতপূর্ব মানুষের উপস্থিতি, ভোটারের উপস্থিতি 92%। তাতে দেখা গেল যে আজকে ভারতীয় জনতা পার্টি মানে একটা প্রেস কনফারেন্স করেছে। অমিত শাহ উনি আছেন এখানে, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি বাংলায় রয়েছেন, তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন। এবং আমরা যেটা বুঝলাম মূল্যায়ন করে, যে প্রেস কনফারেন্সে কিন্তু পুরোপুরি একটা আতঙ্কের পরিবেশ দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অর্গানাইজেশনে, তাদের নেতৃত্বের মধ্যে পুরো আতঙ্কিত, খতরে মে হ্যায়, বিজেপি খতরে মে হ্যায়। যে মূল্যায়ন তৃণমূল কংগ্রেস করেছে, এবং গতকালকে যে 152 সিটেতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 125টি সিটে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার মূল্যায়নে হতাশাগ্রস্ত এত কম সিট দেখে। এবং এবার তো আপনার যারা প্রার্থীরা রয়েছেন, অবশিষ্ট দ্বিতীয় ফেজের একটা নির্বাচন রয়েছে, সেখানে তো কার্যকর্তাদের তো মোরাল বুস্টটা করতে হবে, তাদের মনোবলটাকে তো ধরে রাখতে হবে, নালে এলোমেলো হয়ে যাবে। তার জন্য আজকে প্রেস কনফারেন্স করে তারা আবার উল্লাস প্রকাশ করেছেন যে জয়ের স্বপ্ন যেটা আছে সেটা তারা দেখছেন। অর্থাৎ সবটাই কিন্তু বোঝা গেল একটা প্যানিক রিয়াকশন, এবং নিশ্চয় তারাই ভয় পেয়ে রয়েছেন। যার জন্যে এটা বলা, আমি ভয় পাইনি, আমি মোরাল একটা আমাদের কার্যকর্তাদের তাদের পাশে রয়েছে ইত্যাদি, এইগুলো আমরা দেখলাম। তারপরে অবশ্য এটাও দেখলাম যে গতকালকে যে টার্ন আউট হয়েছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে এটাই বলা যে মানুষ কিন্তু মুখে ঝামা ঘষে দিয়েছে। 92% তারা যে বেরিয়ে এসছেন তাতে, এবং আমাদের যে হিসেব অনুসারে তৃণমূল কংগ্রেস যে হিসেবটা করেছে, এবং যেই সমর্থনে ভোট পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষের জন্যে, বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের ভোট পড়েছে। কারণ তারা কিন্তু SIR এর মাধ্যমে প্রায় 11.63% মানুষকে বাদ দিয়েছে। ফলে যারা ভোট দিয়েছেন সেটা তাদের কিন্তু প্রতিবাদের ভোট তাদের বিরুদ্ধে, সমর্থনের ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে, এটা পরিষ্কার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তা পরিষ্কার বলে দিয়েছেন, বিজেপিকে শুধু হারানো নয়, বাংলার মানুষ সংকল্প নিয়েছে যে বিজেপিকে বয়কট করবে। পরিষ্কার কথা, বয়কট বিজেপি। এই জায়গায় গতকালকে ফার্স্ট ফেজ হয়েছে, এবং সেকেন্ড ফেজের দিকে আমরা এগোচ্ছি। এখন আজকে পরিবর্তন যাত্রা, যে 9টা পরিবর্তন যাত্রা ইতিমধ্যে হয়েছে, এবং প্রধানমন্ত্রী আসবেন, আবার র্যালি করবেন, তারপরে অমিত শাহ আবার মিটিংও করবেন, তাতে প্রেস কনফারেন্সে আবার দেখি ঘুষপেটিয়া নিয়ে আরম্ভ করে দিয়েছে। আবার দেখছি যে তিনি নারী সুরক্ষা নিয়ে আরম্ভ করেছেন। এই আজকে আপনাদের মাধ্যমে খবরটা যেটা দিল্লিতে হয়েছে, একটি IRS বাবার, তার মেয়ে যিনি IIT স্টুডেন্ট ধর্ষিতা হয়েছেন, তাকে হত্যা করেছে দিল্লির বুকে। এটা নিয়ে, ওটা তো কেন্দ্রের বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী হোম সেটা সরাসরি দেখে, সেখানকার পুলিশ নারী সুরক্ষা নিয়ে এখানে বলছে। কলকাতায় তো 3বার করে সবচেয়ে সুরক্ষিত শহর বলেছিল, আর আপনি এখন নারী সুরক্ষা নিয়ে এখানে বলছেন, যেখানে দিল্লিতে 14,000 কাছাকাছি কেস মহিলাদের উপরে অপরাধ বছরে। উত্তরপ্রদেশ তো ছাপিয়ে গেছে সমস্ত রেকর্ড, 66,000+ অ্যানুয়ালি, মানে বছরে মহিলাদের উপর আক্রমণ, নির্যাতন, ধর্ষণ সব হয়। রাজস্থান, মধ্যপ্রদেশও পিছিয়ে নেই। এবার বিহার এবং উড়িষ্যা ডাবল ইঞ্জিন, সেখানে মেয়ে পুড়ছে, কিংবা দেখা গেল যে মহিলাদের উপরে একবারই সাংঘাতিক অসভ্য আচরণ করছে। তা এইগুলো তো বিজেপি সরকারগুলোতে হচ্ছে, কিন্তু তারা নারী সুরক্ষা নিয়ে এখানে বলছে। তাই এই 3টে বিষয় নিয়ে বোঝা গেল যে আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে পরিষ্কার এটা একটা প্যানিক রিয়াকশন, এবং প্যানিক রিয়াকশনের মাধ্যমে যাতে কার্যকর্তারা হতাশাগ্রস্ত না হন,
তারা নিজেরাই যতটাই অত্যন্ত মানসিকভাবে বিপর্যস্ত অবস্থা থাকলেও তাদের মনোবলটাকে তো ধরে রাখতে হবে। তাই প্রেস কনফারেন্স আজকে করা হয়েছে। আমরা এই মানে বিশেষভাবে আজকে প্রেস কনফারেন্স করার ওপর আছে, এবং যে অস্বাভাবিক নির্বাচন বাংলায় 500-রও বেশি ট্রান্সফার হয়েছে এখানে অফিসার্সদের, আর্মি 2400 প্ল্যাটুন মানে 2 লক্ষেরও ওপরও বেশি আর্মি নেমেছে, 200-রও বেশি মৃত্যু হয়েছে এসআইআর চলাকালীন, সেটা বিএলও কিংবা ভোটার, যারা ভোটার বর্ধিত ভোটার আতঙ্কিত তাদেরকে এই ডকুমেন্ট ইত্যাদি এই সবটাই, এবং যে পরিবেশ একটা তৈরি করেছে সেইটার নিয়ে কিন্তু ইলেকশন কমিশন কিংবা ভারতীয় জনতা পার্টি একবারই চুপ, কিছু বলছে না। বাংলাকে বদনাম করছেন যে যাদের নাম বাদ গেছে সবাই বাংলাদেশি, রোহিঙ্গা, এই সবটা তো তাদের বিরুদ্ধে যাচ্ছে। এই ভোটটা যেভাবে পড়েছে গতকালকে, প্রতিবাদী ভোট, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই ভোট। তুমি যারা বাংলায় থাকেন ভোটার তাদেরকে বাংলাদেশি বলছো, অনুপ্রবেশকারী বলছো, ঘুষপেটিয়া বলছো, যাকে যা জানা বলছেন। যত রোহিঙ্গা পৃথিবীতে নেই তত রোহিঙ্গা বাংলায় রয়েছে। আর আজকের দিনও আবার গালমন্দ টিএমসি গুন্ডাদের উল্টো, এই যে টিএমসি গুন্ডাদের উল্টা লটকা দেঙ্গে, এটা কিন্তু তাদের ভিতরের আতঙ্ক এবং ভয়টা তার বহিঃপ্রকাশ। একজন কেন্দ্রীয় মন্ত্রীরা যারা রয়েছে, একটা সাংবিধানিক পোস্ট, এবং সেখানে তো একটা ভাষা সংযত থাকে, মডেল কোড অফ কন্ডাক্টে তো আমরা জানি এই সব ভাষণের উপরেও কিন্তু একটা অবজারভেশন থাকে ইসিআইয়ের পক্ষ থেকে যে সকলকে সংযত হতে, আপনি উস্কানি প্ররোচনা এই ভাষণগুলোর মাধ্যমে দিতে পারেন না। যার জন্যে ছোট্ট করে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন, দিদি বলে দিয়েছেন, বিজেপি তো হারছে, বাংলা বিজেপিকে হারাবে, শুধু তাই নয় বয়কটও করবে, এটা আমাদের বলা ছিল। How do you react on the 94% polling in this election first phase? How do you react on this? See, there are two things. The ECI cannot, take the credit for it. One is the kind of environment that they have created, because SIR is the backdoor of NRC, which our Didi has said long before. So, voter turnouts are quite healthy in the districts. But this time, this unprecedented, or you can call 92% turnout, this is also a record. But again, we are calculating that 92% on an SIR list where there are deletions of voters. So if you actually calculate in terms of crores of people who have voted, it may be a number which is less than 2021. But the percentage is high. So seemingly the percentage is high. What we are also trying to add to this is the environment of panic or the fear that ECI has instilled, because it is always their intent to delete names. So people who may be working beyond the state have also rushed back to the state at the cost of their jobs or at the cost of their work that they do beyond the state. Even if they lose the job, they return because they wanted to retain their name in the voter list, not lose it, because by non-appearance on the day of the vote, in case that leads to a future deletion. So they do not trust the BJP or the ECI. That is also another one. And third, of course, Trinamool Congress feels that this is definitely a protest against the undemocratic deletion of valid voters. So those who are protesting are those who are there in the list on behalf of those who have been forcibly exited out of the list. So it is a protest against such an undemocratic exercise, a democratic exercise which took place. So all these three factors together that we are looking at. How do you see the PM has visited Ganga today and the right to vote? See, 4.5 years nobody visited Bengal. 4.5 years we had some severe cyclonic disasters.
but they were never declared as national disasters. No, the government at the center never stood by the state of West Bengal. The state's dues are still due. These are legal dues. So that is the kind of, but the moment you come near an election, the BJP started to fly into the state. And now, once upon a time, that those who speak Bengali are Bangladeshis, that Bengali language is the sweetest of all languages. This is what you hear from BJP. The moody or the chivda which we eat, chire, was said that these are eaten by Bangladeshis, is now being consumed by Honorable Prime Minister in the form of jhalmuri. He is now a great fan of jhalmuri. Now, Prime Minister is taking a ride on the Ganges. We have always spoken that this Ganges, the holy Ganges, it is spiritually also very important to us, also a very important waterway. But no attention was given to make it more pollution free. All that Namami Ganga, what happened? What happened to those funds? I mean, is it a scam? Really did have the Ganges got depolluted, etc. But now he's taking a ride on the Ganges. Everything so beautiful about Bengal, about Kolkata. This is what we were saying. Kolkata and Bengal, you have beautiful places to visit, where there are places of religious tourism, places of, because we had a very high tourist inflow. So that was something, there was a record of visitors visiting the state as tourists. Now, of course, Pradhan Mantri ji or all the BJP leaders who are coming are now political tourists. Now they are finding the Bengal and Kolkata so beautiful. But this is actually makhanbaj. They're just trying to oil us, oil the people of Bengal. Everything is so nice. Even the non-veg food is so delicious. A non-veg food, you eat non-veg. That they were scoffing at the diet of a Bengali where there is meat and fish in the diet. Now everything is so very accepted by them. This is all part and parcel in a way to woo the Bengali by fooling the Bengali. Bengalis will not be fooled. When I say Bengalis, I mean people living in Bengal who speak various languages and also people of various states who stay in Bengal. We are referring to them as people who stay in Bengal. They are trying to woo us for the votes. It's just a vote-related exercise. Ma'am, we see Rekha Gupta visiting here and campaigning and talking about the women's safety here. But there is a rape and murder incident happens. You see, the Union Home Minister and the BJP leadership said that women will be safe even at 1 a.m. in the night. Bring us to power in Bengal. Women will be safe in Kolkata and Bengal at 1 a.m. in the night. What is the example that they are showing in Delhi? What is the example that they are showing in Delhi? Where an IARS father, IIT student, a 22-year-old IIT, not student, she's passed it from IIT, she got brutally raped and killed. So what does the Delhi Chief Minister have to say? Who has no clue about it? She doesn't know the number of missing cases or the number of missing girls in her city or the cases of crimes against women in Delhi. What they talk about Nari Suraksha and safety of women, here they come and speak, and there it's forgotten. All the crimes which take place in all the double engine sarkars. The number of army contingent which has come to Bengal, they had, even this number was not deployed for Manipur when Manipur was burning. It still is. It was so severe before, but they never sent an army there. দিদি এবারে অমিত শাহ তিনি জানাচ্ছেন যে প্রেস কনফারেন্স করে যে প্রথমবার বাংলায় মৃত্যুহীন ভোট এবং 16 জেলার ভোটে স্পষ্ট যে বিজেপি ক্ষমতায় আসছে 150টার মধ্যে 110টিরও বেশি সিট পাচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি আজকে প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে তাদের ভিতরে যে আতঙ্ক সেটা বহিঃপ্রকাশ হয়েছে। তারা 152 সিটে অত্যন্ত কম সংখ্যা সিট পাচ্ছেন, কারণ তৃণমূল কংগ্রেসের হিসেব করে 125টা সিট পাচ্ছি আমরা হিসেব করে এগিয়ে রয়েছি বলে বলেছি। তারাও তাদের হিসেব করে দেখেছে যে সিটগুলোতে তারা পিছিয়ে রয়েছে। মনোবলটা ধরে রাখার জন্য প্রত্যেকের যারা হতাশাগ্রস্ত রয়েছেন তাদেরকে আবার এই হতাশা থেকে মানে রেস্কিউ করার জন্য, বাঁচানোর জন্য নিশ্চিতভাবে একটা মোরাল বুস্টার
না মনটাকে শক্ত করো, দ্বিতীয় ফেজ আছে, লড়তে হবে ইত্যাদি ইত্যাদি। তাই জন্যে তিনি এই সমস্ত ক্লেমসগুলো করেছেন। কিন্তু পরিষ্কার এটা প্যানিক রিয়াকশন, আজকে প্রেসটা ছিল একটা প্যানিক রিয়াকশন। আরেকটা প্রশ্ন দিদি, যে দ্বিতীয় দফার ভোটে আরো উৎসাহ দেখা যাবে। অমিত শাহ বলছে যে হারের ভয় তৃণমূল অপপ্রচার শুরু করেছে, বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার নেতাই হবে। আমরা কোনো অপপ্রচার করিনি, আমরা কাউকে ধমকানো চমকানো প্রয়োজন নেই। তিনি টিএমসি গুন্ডদের উল্টো লাটকাবেন, তিনি অনেক কিছু বলছেন, মানে যেগুলো উস্কানিমূলক বক্তব্য রাখছেন। আমাদের ওইসব উস্কানোতে কিছু নেই। প্রচার চলছে নিরবিচ্ছিন্নভাবে, সুন্দর প্রচার, এবং প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস যথেষ্টভাবে মানুষের সঙ্গে যোগাযোগ, একদম কনফিডেন্ট অফ ভিক্টরি। ভারতীয় জনতা পার্টির মাঠে ময়দানে নেই, সমস্ত টিভিতেই দেখছেন, কিংবা গণমাধ্যমে দেখা যাচ্ছে, কিংবা তাদের সভাতে, ওই ভিড় বাড়ানো সভাতে তারা দেখা যাচ্ছে। এর বাইরে কিছু নেই। এবং তাই তাদের ক্লেম তারা করতে পারছে, এটা একটা পলিটিক্স, একটা স্ট্র্যাটেজি ক্লেম হয়তো কিছু একটা করলো স্ট্র্যাটেজি মনে করে, কিন্তু তাদেরকে থাকতে হচ্ছে এখানে। ভারতীয় জনতা পার্টি বাংলার লিডাররা কিছু পারেন না, এটাই তো বারবার প্রমাণ হচ্ছে যে আপনার জন্য প্রধানমন্ত্রীকে নামতে হবে, আপনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নামছে, প্রতিরক্ষা মন্ত্রীকে নামতে হবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলার বিরুদ্ধে, একজন মহিলা নেত্রীর বিরুদ্ধে লড়ার জন্য এতজনকে উড়ে উড়ে আসতে হচ্ছে পরিযায়ী হিসেবে। কেন বাংলা বিজেপি কেন লড়তে পারে না একা? দিদি বলছে আজকেও বাইক বাহিনী নিয়ে একটা শুনানি ছিল, কমিশনের প্রশ্নের বিষয়ে করতে হয়েছে। অধীর চৌধুরী যেটা বলছেন যে বাইক বাহিনী মানে এখানে তৃণমূলের বাহিনী, দুর্বৃত্তদের বাহিনী। নির্বাচনের দিন বাইক বাহিনীর টহল আমি অবশ্যই বন্ধ করার দাবি জানাবো এবং সেটাই বন্ধ রাখা উচিত। আপনি কি বলবেন? অধীর বাবুর গাটস নেই, সাহস নেই বিজেপির বিরুদ্ধে লড়তে। ওনার ওই দুশ্মনী, ওই শত্রুতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেস পক্ষে, তাই ওই ভাঙা রেকর্ডটা বাঁচতে থাকে, ভাঙা রেকর্ড বাঁচছে। তিনি, তার সাহস আছে বলে, যত বিজেপি যে বাইকগুলো চালায়, সেটা রামনবমী র্যালি হোক আর একটি রাজনৈতিক র্যালি হোক, সবচেয়ে বেশি তারাই কিন্তু ওই উচ্ছৃঙ্খলভাবে বিজেপি বাইক র্যালিগুলো করে। উনি বলবেন না তাদের বিরুদ্ধে ভয় পান, কিংবা কোনো একটা কম্প্রোমাইজ রয়েছে। আর ওই তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে ভাঙা রেকর্ড, এটা ভাঙা রেকর্ড। এগুলো অনেকবারই আমরা, তিনি অনেক সিনিয়র নেতৃত্ব, তার থেকে অনেক জুনিয়র আমি, কিন্তু আমরা আর পুরনো বক্তব্যের আর নতুন কোনো আমাদের প্রতিক্রিয়া থাকবে না।